আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও আপনাদের মাঝে চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকে একটা অনেক বড় স্বপ্ন আমার পূরণ হলো। এই সবসময় চিন্তা করতাম যে ইউটিউব ফেসবুকে আমি ব্যবসাটা করি, আসলে আমার চট্টগ্রামে যদি একটা মাল বিক্রি করতে পারতাম হয়তো আমার কাছে ভালো লাগতো। সেই মাহেন্দ্র খন আজকে আমার সে আশাটা পূরণ হলো। এর আগে অবশ্য চিটাগংয়ে আমি ভিডিও কলের মাধ্যমে আমি মাল তাদেরকে কিনে দিয়েছি। তারা বলতো যে রঞ্জু ভাই অনেক দূরের রাস্তা, এখানে ইঞ্জিন আছে, আপনি প্লিজ একটু ভিডিও কলের মাধ্যমে আমাকে একটা মাল কিনে দেন। এরকম 2-3 জনকে আমি কিনে দিয়েছি। তো সবসময় চিন্তা করতাম যে চিটাগংয়ে যেহেতু এত মাল, তো চিটাগংয়ের যদি কোনো গাড়ি আসতো তাহলে আমি একটা মাল যদি লাগাইতে পারতাম, একটা ইঞ্জিন, তাহলে হয়তোবা ধরে নিতে পারতাম যে আমি অনেকটা সার্থক হতে পেরেছি। যাই হোক, আজকে সেই দিনটা খুশির দিন। একদম সুদূর চিটাগং থেকে চলে আসছে আমার ভাই শত বাধা পেরিয়ে ঢাকার বুকে রঞ্জু অটোমোবাইলসে। এখানে আসার পরে একটা ইঞ্জিন তাকে আমি ইনস্টল করে দিলাম। একটু প্লিজ আপনাদেরকে গাড়িটা দেখে, আপনারা গাড়িটা দেখতে পাচ্ছেন চিটাগং থেকে আসছে, এবং চিটাগংয়ের যে নাম্বারটা সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। যেটা একটা চট্ট মেট্রো গাড়ি, এই যে চট্ট মেট্রো চিটাগং থেকে, এবং স্মুথ সাউন্ড। ইঞ্জিনটা এত সুন্দর যে আসলে যারাই আসছে, এই যে গাড়ির ভিতরে ভাইয়েরা আছে বসা, তারা 4 জন আসছে, তো এত স্মুথ। আমি শুধু একটু মালিকের একটু যে অভিজ্ঞতা আমার কাছে যে আসলো শত বাধা পেরিয়ে 10-12 দিন একটা অভিযান চালিয়ে, একটু যদি বস প্লিজ আপনার অভিজ্ঞতা আমার কাছে যে আসলেন প্লিজ একটু ভালোভাবে বলেন। আসসালামু আলাইকুম গাইস। আসলে আমি চট্টগ্রামে অনেকগুলো দেখলাম, কিন্তু আমার কাছে এই ওনার অ্যাডটা দেখে, ফেসবুকের মাধ্যমে অ্যাডটা দেখে আমি ফোন দিয়ে আমাকে কথা বললাম, খুব ভালো লাগলো। আমি ছোট বাধার পরও আমি চলে আসি আমি নিজে হাতে দেখে শুনে একটা লাগাই দিয়েছি আমাকে। ইনশাল্লাহ আমি খুব হ্যাপি, আমি খুব স্যাটিসফাইড। ইঞ্জিনটা যে আপনি চালাই আসলেন, গাড়িটা কেমন লাগলো? আমি ইঞ্জিন অনেক কষ্ট করে আল্লাহ করতে করতে আমি গাড়িটা চালাই আনছি, খুবই রিস্ক নিয়ে আসছি, কিন্তু দোকানের সময় আসি আমি আমার পরনে পানি আসছে। এখন যে ইঞ্জিন লাগাই আপনি চালাই আসলেন কেমন? আমার পানির মতো আমার খুব ভালো লাগছে, আমি খুবই হেভি। হ্যালো ভিউয়ার্স, আমার খুব মানে একটা সময় আমি চিটাগাংয়ে ছিলাম, অনেক আগের ঘটনা। চিটাগাংয়ের সাথে আমারও একটা সম্পর্ক 3 বছরের আছে। সেই ক্ষেত্রেই আমি সবসময় চিন্তা করতাম যে চিটাগাংয়ের যদি একজন লোক আমার কাছে আসতো তাহলে হয়তো বা বলতে পারবো যে আমি আসলে আপনাদের জন্য কতটুকু করতে পেরেছি। যে এইখান থেকে একজন মানুষ এসে আমার কাছ থেকে ইঞ্জিন লাগিয়ে নিয়ে যাবে, এখন ওইখানটায় আমার একটা প্রচার হবে এবং সেইখান থেকে লোক আসতে থাকবে ঢাকায়। এই প্রত্যাশাটা আজকে আমার। ইনশাআল্লাহ রঞ্জু ভাই, আমি কিন্তু কুমিল্লাতে আমার গাড়ি কিন্তু বাধা পাইছি, তবু আমি বাধা ওভারটেক করে আমি আপনার কাছে চলে আসছি। ইনশাআল্লাহ যতটুকু ইনশাআল্লাহ আমি খুব সাহস পাই। আমি দোয়া করি আপনার ব্যবসাটা উন্নত হোক, আমরাও শান্তি পাই। থ্যাংক ইউ ভেরি মাচ ভিউয়ার্স। অবশ্যই আসবেন, রঞ্জু অটোমোবাইলস এই সেক্টরে একটা আস্থার জায়গা। ইনশাআল্লাহ যদি আমি এই জায়গাটা আপনাদের সম্পূর্ণভাবে করতে পারি সেদিনে আমার সার্থকতা হবে, এবং হচ্ছে ইনশাআল্লাহ। অনেকটা পথ অলরেডি সামনের দিকে চলে আসছে। এই কারণ আমি মনে করি একটা সময় আমার এই ভলিউম অনেক কম ছিল, এখন ধীরে ধীরে বাড়ছে, সব আপনাদের সহযোগিতা বিক্রির মাধ্যমে। তবে আমার ভলিউম কম থাকতে পারে, কিন্তু আমার পিছনে যে জিনিসটা ছিল সেটা আমার কাছে কোটি টাকার চেয়েও বড়। সেটা হচ্ছে আমার সততা, আমার প্রোডাক্ট আর আমার কমিটমেন্ট। এই 3টা জিনিসকে সাথে নিয়েই কিন্তু আমার এই পথ চলা। অনেকে কিন্তু অনেক কথা আমাকে বলছে জীবনে যে কয়টা মাল এই সেই, কিন্তু আমি তাদের উপর আমি কখনো রাগও করিনি। সবসময় বলতাম যে আল্লাহ যদি মানুষের ভালো করে করতে পারি, ইনশাআল্লাহ একদিন আমারটাও বড় হবে। তো আমি আসলে চাই যে এই সেক্টরটা রঞ্জু অটোমোবাইলস একটা শেষ আশ্রয়স্থল। ভালোর যে একটা জিনিস, একটা ইঞ্জিনের যে একটা গিয়ারের ভালোর একটা জায়গা, এটা চোখ বন্ধ করে রঞ্জু অটোমোবাইলসে আসবেন, কাউকে আনতে হবে না। আপনি নিজেই চলে এসে একটা ইঞ্জিন যদি আপনি লাগায় সার্থক হতে পারেন, সেখানেই আমার ভালো লাগবে। সকলে আসবেন ইনশাআল্লাহ, সুস্থ থাকবেন। সকলের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন অবশ্যই, যেন আপনাদের জন্য ভালো করতে পারি এবং এইভাবে সততার সাথে পথ চলতে পারি। আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদেরকে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে।